আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বোর্ডের আন্ডারে কলেজগুলোর সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য এইসি কম্পালসারি ইংলিশের প্রোজের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার দ্য লাস্ট লিভটা মিনিংটা এক পাতা পড়িয়ে দিচ্ছি। এর পর ভিডিও ছাড়বো, সেখানে আমি বলে দেবো। আজকে এক পাতায় পড়ালাম, ভালো করে বুঝবে। কোনো মানে অসুবিধা হলে কমেন্টে আমাকে লিখে জানাবে, ঠিক আছে? তা পড়া শুরু করি। বলছে যে দ্য লাস্ট লিভ মানে কি শেষ পাতা। কে লিখেছে? ও হেনরি। ভালো করে দেখে নিয়েছো তো? আচ্ছা, বলছে যে ভালো করে বুঝো। হ্যাঁ, in a little district west of Washington Square, the streets have run crazy and broken themselves into small trips called places. কি লেখা আছে? প্লেসেস। মানে এই যে একটা বলছে যে এই যে ওয়াশিংটন স্কোয়ারের পশ্চিম প্রান্তের দিকে একটা ছোট শহরে কি করেছে, এই যে রাস্তা হচ্ছে কি, মানে এই যে ভেঙে গেছে আর আঁকা বাঁকা রাস্তা দিয়ে ঘেরা। ট্রিপস মানে কি ঘেরা, কল্ড এগুলো কী নামে পরিচিত? প্লেস, তার নামে পরিচিত। আচ্ছা, দিস প্লেস মেক স্ট্রেঞ্জ অ্যাঙ্গেলস অ্যান্ড কার্ভস, মানে এই যে স্থানগুলো তৈরি করছে অদ্ভুত কোণ আর বক্ররেখা। আচ্ছা, ওয়ান স্ট্রিট ক্রসেস ইটসেলফ আ টাইম অর টু, মানে এই যে একটা স্ট্রিট, মানে এই যে একটা গলি অন্য গলিকে, ওয়ান স্ট্রিট ক্রসেস ইটসেলফ আ টাইম অর টু, মানে একটা রাস্তা অন্য রাস্তাকে ক্রস করায়। মানে কি এই যে বিচ্ছিন্ন বলছে একটা ক্রস করায়, একটা রাস্তা অন্য রাস্তাকে ক্রস করায় অনেকগুলো গলিকুচি তৈরি হয়েছে। একটা রাস্তা অন্য রাস্তাকে ক্রস করায়, যে ক্রসেস ইটসেলফ একটা রাস্তা, ঠিক আছে? এই যে একটা ভালো করে বোঝো, একটা রাস্তা অন্য রাস্তাকে ক্রস করায়। অ্যান আর্টিস্ট ওয়ান ডিসকভার্ড আ ভ্যালুয়েবল পসিবিলিটি ইন দিস স্ট্রিট, মানে একজন শিল্পী একবার এই রাস্তা নিয়ে একটা ভ্যালুয়েবল মানে কি মূল্যবান, এই পসিবিলিটি, এটা ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, পসিবিলিটি মানে সম্ভাবনা, কিন্তু আবিষ্কার করেছিল একজন শিল্পী, ডিসকভার্ড, ঠিক আছে? আচ্ছা, তা সাপোজ আ কালেক্টর উইথ আ বিল ফর পেন্স পেপার অ্যান্ড ক্যানভাস শুড, মানে দেখো, ধরুন এই যে রং, কাগজ আর ক্যানভাস এর বিল সহ একটা মানে কালেক্টর বা একটা শিল্পী যদি হচ্ছে যে থাকতো, তাহলে কি হতো? বলছে ইন ট্রাভার্সিং দিস রুট, ট্রাভার্সিং মানে কি অতিক্রম করা, তাহলে সে কী করতো? এই রুটটাকে, এই রাস্তাটাকে অতিক্রম করতো। সাডেনলি মিট হিমসেলফ কামিং ব্যাক, সে যখনই রাস্তা অতিক্রম করতো হঠাৎ করে সে আবার ওই রাস্তায় ফিরে আসতো। উইথাউট আ সেন্ট হ্যাভিং বিন পেড অন অ্যাকাউন্ট, মানে তার ব্যাংকের অ্যাকাউন্টে 1% পরিশোধ না করে। মানে এখানে ভালো করে বোঝো, বুঝলে না? বুঝতে পারছি। এখানে ব্যাপারটা বলছে যে ধরো একটা রং তুলি আর ক্যানভাস, কাগজ, ধরো একটা শিল্পী কিনলো এই রাস্তাকে রং করার জন্য, সেই রাস্তার একটা ছবি আঁকলো। শিল্পী ভাবছে যে এই রাস্তার ছবিটা আঁকলাম, এর কি কোনো ভ্যালু আছে? এটা কি বাজারে বিক্রি হবে? সে ভাবলো না, এই রাস্তার ছবির কোনো ভ্যালুই নেই। সে তখন কি করলো? ওই রাস্তার ছবিটাকে কিছু একটা ছিঁড়ে ফেললো বা কিছু একটা করে সে ওই রাস্তা থেকে ওই রাস্তাকে অতিক্রম করে তারপর ভাবলো যে ওই রাস্তায় একবার যাই তো, আরেকবার ওই রাস্তা যাই। এরকম যে করলো, ওর কি অ্যাকাউন্টে 1% পরিশোধ হলো? ওর কি টাকাটা যেটা উঠেছিল যে এই পেন্স, রং, কাগজ, ক্যানভাসের জন্য, সেই টাকাটা কি সে উঠাতে পারলো? সে কি পেলো? সে যদি ওই রাস্তার ছবিটাও যদি বাজারে বিক্রি করতো, 50 টাকা 100 টাকা হলেও তো পেতো, কিন্তু হলো না, তার অ্যাকাউন্টে 1% পরিশোধ হলো না। আচ্ছা, তারপর সো টু কোয়েন্ট মানে অদ্ভুত, ওল্ড গ্রিনউইচ ভিলেজ দ্য আর্ট পিপল সুন কাম প্রাউলিং হান্টিং ফর নর্থ উইন্ডোজ অ্যান্ড 18 কান্ট্রি গ্যাবলস অ্যান্ড ডাচ অ্যাটিক্স অ্যান্ড লো রেঞ্জ। খুব ভালো।
তাহলে সো টু কোয়েন্ট মানে মানে কি এখানে বলছে এই যে পুরনো গ্রিনউইচ ভিলেজটাকে আরও অদ্ভুত করার জন্য একদল শিল্পীরা কী করলো, তাড়াতাড়ি চলে এলো আর কি, আর এই যে অষ্টাদশ শতাব্দীর এখানে যে এই যে গ্রিনউইচ ভিলেজে যে অষ্টাদশ শতাব্দীর যে নিদর্শনগুলো আছে সেটা কম পয়সায় মানে সস্তায়, সেইগুলো কী করলো এই এইটিন সেঞ্চুরিস, তাহলে অষ্টাদশ শতাব্দীর এই যে পুরনো নিদর্শনগুলো তারা কিনলো এই যে লো রেঞ্জ মানে খুব সস্তায় কিনলো, আর সেগুলোর সেই নিদর্শনগুলোর একটা মানে ছবি আঁকতে শুরু করলো তাদের ক্যানভাস দিয়ে, ওই নিদর্শনগুলোর একটা মানে ছবি তাদের ক্যানভাসে তুলে ধরতে চেষ্টা করেছিল। দেন দে ইম্পোর্টেড সাম পিউটার মার্কস, মানে তারপর তারা সস্তায় একটা ঘর পেয়ে গেছিলো, মানে ওখানে তো আর থাকা যাবে না, সঙ্গে সঙ্গে মানুষ এসে তো ছবি তৈরি করতে পারে না, একটা ঘরে তো থাকতে হবে নাকি, তা সেখানে তারপর তারা একটা সস্তায় ঘরও পেয়ে গেছিলো অ্যান্ড chaffing dish or two from 6th Avenue from কি আছে দেখো from 6th Avenue and became a colony। তারপর তারা হচ্ছে সস্তায় খাবারও পেয়ে গেছিলো, এই যে 6th Avenue থেকে তারা হচ্ছে সস্তায় খাবারও পেয়ে গেছিলো, ঠিক আছে। আর সেখানে তারা মানে একটা কলোনিও তৈরি করেছিল, মানে সবাই কী করছে, সবাই যখন দেখছে সব শিল্পীরা এখানে সস্তায় সব খাবার পেয়ে যাচ্ছি, ঘর পেয়ে যাচ্ছি, তারপরে এই যে নিদর্শনগুলো পেয়ে যাচ্ছি আঁকার জন্য, তা আমরা এখানে আমরা বাস করতে শুরু করি, তো ওখানে কলোনি তৈরি করলো। অ্যাট দ্য টপ অফ আ স্কোয়াটি, এই মানে একদম ছাদের ওপর মানে একদম হচ্ছে বা ছাদের ওপর বা একদম ওপর তলায়, স্কোয়াটি একদম ওপর তলায় 3 story ব্রিক সিউ অ্যান্ড জনসি হ্যাড দেয়ার স্টুডিও, মানে বলছি এই যে 3 তলা ছাদের বা এখানে হচ্ছে যে এই যে 3 তলায় একটা বাড়ি, 3 তলায় এই যে সু আর জনসি নিজেদের একটা স্টুডিও তৈরি করেছিল নিজেদেরকে অঙ্কন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। জনসি ওয়াজ ফ্যামিলিয়ার ফর জোয়ানার জন্য মানে বা জোয়ানার কাছে পরিচিত ছিল। জোয়ানা এখানে একটা ক্যারেক্টার আছে। ওয়ান ওয়াজ ফ্রম মেন, মানে কি এই যে জন মানে এখানে সুটা এসছে বা সুটা এসছে হচ্ছে যে মেন থেকে, আবার জনসি এসছে ক্যালিফোর্নিয়া থেকে। আচ্ছা, দে হ্যাড মেট অ্যাট দ্য টেবল ডিহোট অফ অ্যান 8th স্ট্রিট ভালো করে উচ্চারণ করো, ডেল মনিকোস, মানে এখানে বলছে যে তারা হচ্ছে যে 8 নম্বর রাস্তার ডেল মনিকোসের একটা খাবার টেবিলে এই যে সু আর জনসির প্রথম দেখা হয়েছিল। অ্যান্ড ফাউন্ড দেয়ার টেস্ট ইন আর্ট চিকোরি স্যালাড, এটা খাবার বিশপ স্লিপস সো কনজিনিয়াল দ্যাট দাস জয়েন্ট স্টুডিও রেজাল্ট। তারা এইসব খেতে খেতে ভাবলো যে এই যে চিকোরি স্যালাড আর বিশপ স্লিপস খেতে খেতে ভাবলো যে বাবা তুইও তো একই কাজ করছিস, একই পথে চলছিস, আমরা কেন এক পথে পৃথক সাধু হতে যাবো। তখন বলে চলো, যে তখন এই সু আর জনসি মিলে একটা স্টুডিও খুললো, আর ওরা যে শিল্পের পথে চলছিল সেখানে ওরা সঙ্গী হয়ে ওই শিল্পকে তারা অগ্রগতির সাথে চালাতে শুরু করলো, এই যে জয়েন্ট স্টুডিও তৈরি করলো। দ্যাট ওয়াজ ইন মে, সেটা ছিল একটা মে মাস। ইন নভেম্বর আ কোল্ড আনসিন স্ট্রেঞ্জার হুম দ্য ডক্টরস কল নিউমোনিয়া স্টক অ্যাবাউট দ্য কলোনি, টাচিং ওয়ান হিয়ার অ্যান্ড দেয়ার উইথ হিজ আইসি ফিঙ্গার। ভালো করে বুঝিয়ে দিচ্ছে, মানে এই যে কিছু মাস পর এই নভেম্বর এলো, নভেম্বরে প্রচুর শীত হয়, তাই তো নভেম্বরের শীতটা কী করলো, এই যে চারদিকে ছড়িয়ে পড়লো। কিছু মাস পর নভেম্বর এলো, মে ছিল, তা কিছু মাস পর নভেম্বর এলো, নভেম্বরের নভেম্বরের শীতে একটা অজানা রোগ এলো, জানো তো, একটা অজানা রোগ এলো এই নভেম্বরের শীতে, একটা অজানা রোগ এলো যেটা ডক্টররা নিউমোনিয়া বলে। স্টক অ্যাবাউট দ্য কলোনি, এই যে কলোনি যে তৈরি করেছিল সেই কলোনিতে ছড়িয়ে গেল এই নিউমোনিয়াটা, এটা কিন্তু নিউমোনিয়া লিখতে না, নিউমোনিয়া সেই কলোনিতে ছড়িয়ে গেল।
অ্যান্ড টাচিং ওয়ান হিয়ার অ্যান্ড দেয়ার উইথ হিজ আইসি ফিঙ্গার। ঠান্ডার সময় এসছে তো নিউমোনিয়াটা, তার ঠান্ডা হাত দিয়ে যেন ওই কলোনির ওপর বুলিয়ে গেল। ওভার অন দ্য ইস্ট সাইড দিস র্যাভেজার স্টুড বোল্ডলি স্মিটিং হিজ ভিকটিমস বাই স্কোর্স। মানে কি ব্যাপারটা, যে মানে সে হচ্ছে যে এই নিউমোনিটা কিন্তু পূর্ব দিক দিয়ে এসছিল আর পশ্চিম দিক পর্যন্ত কিন্তু ছড়িয়ে পড়েছিল, তাই তো? ঠিক আছে, আচ্ছা। বাট হিজ ফিট ট্রুড স্লোলি থ্রু দ্য মেজ অফ ন্যারো অ্যান্ড মোস্ট গ্রোন প্লেস পড়েছিলাম তো আমরা এখানে প্লেসেস। আচ্ছা, মানে ব্যাপারটা বলছে যে এই যে আমরা বললাম যে এই নিউমোনিয়া রোগটা পূর্ব দিক দিয়ে এসেছিলো আর পশ্চিম দিক পর্যন্ত তার বিস্তারটা ছড়িয়েছিল, ঠিক আছে। আর এমনকি কী হয়েছে, এই যে ঘাসে ঢাকা প্রান্তরেও সে তার বিস্তারটা কম করেনি, সে সেখানেও নিজে বিস্তারটা ছড়িয়েছিল। নিউমোনিয়া এক কথায় বলতে গেলে এখানে বলতে চাইছে যে নিউমোনিয়া পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, এইটাই ব্যাপারটা। আচ্ছা, মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট হোয়াট ইউ উড কল আ চিবালিক ওল্ড জেন্টলম্যান। মানে দেখ, মিস্টার নিউমোনিয়া কিন্তু একেবারেই ভদ্রলোক না, যেটা আপনারা ভাবেন। আচ্ছা, তাহলে আমি আজকে এইটুকু পর্যন্ত পড়ালাম এক পাতা। এরপরে মিনিংগুলো এই লাস্ট স্লিপের আমি পরের ভিডিওতে ছাড়বো, এই ভিডিওটা কন্টিনিউ করলাম। আজকে এই পর্যন্ত। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে করবে, আর প্লিজ দয়া করে লাইকটা করে দাও।